আমার 5 মেয়ে আছে, আমার বাবার থেকে সম্পত্তি, আমার বাবার থেকে কিছু সম্পত্তি, আচ্ছা, আর বাকি কিছু সম্পদ আমি নিজে করেছি। সেগুলো আমরা ভাইরা কিন্তু ভিন্ন হওয়ার পর আমার এই সম্পদ কীভাবে বন্টন করে দিব? কেন ভাইদের দিবেন? 5 মেয়ে আছে আপনার, আপনার মেয়েরা পাবে, ভাইরা পাবে কি জন্য? ভাইরা তো বন্টন করে দিবেন না আপনি, আপনি চলে যাবেন দুনিয়া থেকে, মেয়েদের খরচ টরচ দিয়ে থাকে অল্প স্বল্প, এগুলি পরবর্তীতে আপনার মৃত্যুর পরে বন্টন হবে। আপনি জমি দুনিয়ার জীবন থাকতে বন্টন করতেছেন কি জন্য? আপনি কি পাগল নাকি? এরপর আপনার কিছুই দিবেন, আপনি রাস্তায় বিক্রি করতে হবে বসে বসে। বন্টন করে দিবেন না, কোনোদিনই বন্টন করে দিবেন না। আপনি খরচ করে করে যাবেন, মেয়েদের সুন্দর করে বিয়ে দিবেন টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, মেয়েদেরকে বাড়িতে একটা ঈদে দিবেন, ওইটা দিবেন, তাতে করে মেয়েরা ভালো থাকতে পারে, জায়েজ। জামাই বেটা না চাইলেই হইল, চাইলে এটা যৌতুক হবে, না চাইলে আপনি দিলে এটা জায়েজ। কথা বুঝছেন কিনা? কেউ যদি চায় যৌতুক, না চাইলে জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কি দিয়েছেন? জাহিজ দিয়েছেন, জাঁতা দিয়েছেন, আর কি দিয়েছেন? আটা বানানিটা দিয়েছেন। কি বানায় যে এটারে? রুটি বানানোর মেশিন দিয়েছেন, ইয়া দিয়েছেন। তো বোঝা গেল যে কেউ যদি উইলিংলি তার মেয়েদেরকে দিয়ে দেয় কিছু, মেয়েরা অন্তরের টুকরা। আসলে সত্যি ছেলেদের থেকে মেয়েরা বেশি দরদি, মেয়েদের প্রতি বেশি বেশি দরদ করবেন। মেয়েদেরকে যদি কোনো লালন পালন করে, 5টা মেয়ে আপনার, মাশাআল্লাহ, আপনি জান্নাতের টুকরা পাইছেন। শরিয়া মোতাবেক চালাবেন, জান্নাত মেয়েদেরকে বিয়ে দিবেন, আপনি মরলেই জান্নাত যাবেন, যদি তাহিদ দিয়ে যেতে পারেন, মরলেই জান্নাত। মেয়েরা আপনার জান্নাতের একটা কারণ হয়ে যাবে। সুতরাং আপনি জান্নাতের পেয়ে গেছেন, ছেলেদের জান্নাতের কথা বলা হয়নি। আমরা যারা ছেলেটা বহুত বিভেদে আছি। সুতরাং আপনি এটা বিশাল সম্পদ, ওদের কোনো সম্পদ খরচ করবেন ওদের পিছনে, অকাতরে অকাতরে খরচ করবেন, হ্যাঁ, কিন্তু বন্টন করে দিবেন না। যা থাকবে মৃত্যুর পরে ওরা যা পাবে, ওরা সবাই মিলে 3 ভাগের 2 অংশ পাবে। আপনার স্ত্রী পাবে, যদি জীবিত থাকে তখন 8 ভাগের 1 ভাগ, আর বাকিটা পাবে আপনার ভাই ভাতিজারা পাবে। মৃত্যুর পরে চিন্তা পরে করবেন। আপনি এখন দুনিয়াতে খেয়ে দিয়ে টিয়ে ওদেরকে দিয়ে এটা একটা ফ্রিজ কিনে দেন, একটা হ্যাঁ এই রান্নার সামগ্রী কিনে দেন, সমস্যা কি? বৈধ না, অবৈধ কোনো কিছু নেই, জায়েজ। সন্তানদেরকে দেওয়া বৈধ, না জায়েজ কোনো কিছু নেই। সমান দিতে হবে জরুরি না, যাকে যার প্রয়োজন অনুসারে দিবেন। কোনো মেয়ের স্বামী বিশাল পয়সা হলো, আপনি দিয়ে কী করবেন? তার জন্য খাবার দাবার পাঠাবেন, বলে খুশি হবে। আর কোনো মেয়ের স্বামী পয়সা নেই, তাকে কোনো মেয়ের স্বামী যদি কোনো তালেবে ইলম হয়, হ্যাঁ, তাহলে তালেবে ইলম তাকে বই কিনে দিবেন, তার জন্য একটা প্লাট কিনে দিবেন, যে আমার তালেবে ইলম যা দিবেন তাই সাদাকা জারিয়া হবে। এটা ভালো জিনিস। এত বেশি খুশি হয়ে গেছে, মনে করছে কেউ তার বিয়ে দিতেছে আর কি, মনে